ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আশা করি সকলে ভালোই আছো। আজ আমরা যে ডিটেলস শিখছিলাম সেটা আমরা কন্টিনিউ করব। যে কোশ্চেন সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 11। এই কোশ্চেনটা তোমাদের বইতে পেয়ে যাবে। যদি কেউ বইটা আমরা পারচেজ না করে থাকো অবশ্যই বইটা পারচেজ করে নিও, ঠিক আছে। আমি ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেবো, আমাকে নাম্বার যোগাযোগ করবো, অবশ্যই আমি জানিয়ে দেবো, ঠিক আছে। মন দিয়ে শোনো, কোশ্চেনটা করা যাক। সর্বপ্রথম দেখো বলছি এটা ডিফারেন্ট টাইপের কোশ্চেন। আজ পর্যন্ত কোশ্চেনের পার্সেন্টেজ দেওয়া থাকে, বাট এই কোশ্চেনটাতে তোমাদের পার্সেন্টেজ দেওয়া থাকবে না, বাট রুলস দেওয়া থাকবে কিভাবে ডেফিনেশনটা চার্জ করতে হবে। শুরু হয়ে যাক তাহলে। দেখো তোমার অ্যাসেটের ভ্যালু কত দেওয়া আছে, ঘাস এন্ড যাই হোক হবে, চলো আস এটা অ্যাসেটের ভ্যালু দেওয়া আছে। কত দেওয়া আছে অ্যাসেটের ভ্যালু? 28,000 টাকা। এটা 1 জানুয়ারি 1998। আর ডিউরিং ইয়ার কিছু মেশিন যে কিছু অ্যাসেট কেনা হয়েছে যার দাম কত? 16,000। কিভাবে ডেফিনেশন চার্জ করতে এখানে বলেছে রুলস, বলছে যে 5/1 যে বছরে কেনা হয় সেই বছরে আমরা শেষ করে দিই। 5/1 যে বছরে কেনা হয় সেই বছরে আমরা কি রাইট অফ করে দিই। রাইট অফ মানে তোমাকে আমি ডিফারেন্স চার্জ করে দিই, বুঝতে পারলে? তাহলে ফর এক্সাম্পল তোমাকে আমি বোঝানোর পারপাসে আমি বোঝাচ্ছি। এখানে দেখো ফর এক্সাম্পল এখানে আমি ঠিক আছে, এটা হলো আমার এর লাইফ 5টা, মানে ফের আমি 5,000 টাকায় 50,000 টাকায় মেশিনটা কিনলাম, একটা মেশিন যাকে যেটা কিনেছি। তাহলে ফার্স্ট ইয়ার যখন ফার্স্ট ইয়ারে আমি শেষে যাব, এন্ডে যাব, তাহলে 5/1 আমরা শেষ করে দেবো। তাহলে 5/1 কত হবে? 10,000। ঠিক সেকেন্ড ইয়ার এন্ড, তাহলে আমরা কত চার্জ করবো? 5/2 20,000। আর থার্ড ইয়ার এন্ডে 20,000। তাহলে এরকম ভাবে পুরো 50,000 টাকা আমরা রাইট অফ করবো, অর্থাৎ ডিফারেন্স চার্জ করবো, বুঝতে পারলে? রুলসটা কি বলেছে যে যে বছরে তুমি কিনবে সেই বছরে 5/1 ক্ষয় হয়, আর যে তার পরে দুটো বছরে অর্ধেক অর্ধেক শেষ হয়ে যায়। 5/2 5/2 রুলসটা মনে থাকবে। এবার এখানে দিয়েছে দেখো কোশ্চেনটাই, এটা রুলস। তারা বলছে 5/2 ইচ অফ দি নেক্সট 2 ইয়ার, বাকি 2 বছরের মধ্যে সেই 2 ভাগটাও শেষ হয়ে যায়। ক্লিয়ার? ডিভিশন রুলস এখানে পার্সেন্টেজ নেই, রুলস দেওয়া আছে। যে বছরে কিনছো সেই বছরে 5/1 শেষ করে দেবে ডেভিশন বলে, তারপরে দুটো বছরে 5/2 ক্লিয়ার ঋষিতা, রূপসা? আবার বলছে দেখো, অন দ্য স্টক অফ ঘাস এক্সেট্রা অন 1 জানুয়ারি 1998। এই যে 28,000 টাকা বলতে এর এর মধ্যে কি কি আছে দেখো। এর মধ্যে আছে বলছে একটা আছে মানে এটা দুটো ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে 1 ইয়ার ওল্ড আর একটা 2 ইয়ার ওল্ড। একটা 1 ইয়ার ওল্ড, একটা 2 ইয়ার ওল্ড, ঠিক আছে। ওয়ান হাফ, দুটো ভাগ আছে 14,000 14,000 হাফ, আমরা হাফই লিখছি, ঠিক আছে। 14,000 14,000। এর মধ্যে কি একটা হাফ ইয়ার ওল্ড আছে, একটা 2 ইয়ার্স ওল্ড আছে। এতবার বোঝা গেল? তাহলে আমাকে কি কি করতে বলছে দেখো, বলছে you ask to find out the total depreciation charge in PL। কয় টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে, অর্থাৎ আমাকে ডেপ্রিসিয়েশন বার করতে বলেছে। অর্থাৎ যেটা আমরা ওয়ার্কআউটটা শিখছিলাম সেটা ডাইরেক্ট বলে দিয়েছে ওয়ার্কআউটটাই বার করে দেখো। প্রথমে কি বার করতে হবে? ডেপ্রিসিয়েশন প্রতি বছরে। তারপরে বলছে যে একটা সুন্দর করে কি বানাতে হবে? অ্যাসেট অ্যাকাউন্ট বানাতে হবে, ঘাস অ্যাকাউন্ট একটা বানাতে হবে। এছাড়া একটা কি অ্যাকাউন্ট বানাতে বলছে? ডেপ্রিসিয়েশন সিন্স কত সাল থেকে? 1996। এখানে অ্যাজুম করতে হবে সিন্স 1996, অ্যাজুমিং দ্যাট দি পারচেজ ওয়ার মেড 1 জানুয়ারি। তাহলে আমার এখানে যে পারচেজটা হয়েছে সেটা কবে কিনেছি? আমি 1 জানুয়ারিতে কিনেছি, মনে থাকবে। আর কি বলছে? অলসো শো দি ব্যালেন্স শিট। একটা ব্যালেন্স শিট বানাও, কত সালে? 1998 সালে। আমার একটা ব্যালেন্স শিটে থেকে দাও। তাহলে কটা কাজ করতে হবে? একটা, দুটো, তিনটে, চারটে। চলো খেলা হবে, ঠিক আছে। এবারে শোনো, সর্বপ্রথম আমার সমস্যা হবে এখানে ওপেনিং ব্যালেন্সটা বার করতে গিয়ে। হ্যাঁ, রিভার্সে যেতে হবে। আমি সে আবার টাইম লাইন করে বোঝাই দেখো।
আমাকে কবে 1998 যেতে হবে, 1/1/1996 যেতে হবে, 1/1/1997, 1/1/1998। আমার ব্যালেন্স কোথায় দেওয়া আছে? এখানে, এখানে দুটো আছে, 14,000, 14,000, ঠিক আছে, এটা ক্লিয়ার। এটা ক বছর পুরানো? 1 বছর পুরানো। এক মানে অর্ধেক হচ্ছে 1 বছর পুরানো, অর্ধেক 2 বছর পুরানো। এটা 1 year old, আর এটা 2 years old, ক্লিয়ার। এবারে তাহলে আমাকে পিছনে যেতে হবে, ঠিক আছে। তাহলে এইটা মাত্র 1 বছর পুরানো, তাহলে আগের বছর নিশ্চয়ই 5/1 আমি চার্জ করেছিলাম, ভালো করে বুঝুন। এই যে 14,000 টাকাটা 1 বছর পুরানো, তাহলে যখন আমি 97 থেকে 98 আসছিলাম, তাহলে এটার 5/1 আমি রাইট অফ করেছি। এতটা ক্লিয়ার? সাউন্ড করবে তো স্যার, একটু সাউন্ড ফাউন্ড করো। আর এই যে এই পরেরটা, এটা 2 বছর পুরানো, অর্থাৎ 1 বছর প্লাস 2 বছর, তাহলে আমি 5/2 আমি রাইট অফ করেছি। তাহলে এখানে যখন আমি আসবো, এটা কত হওয়া উচিত, এটা আমি কত আমি করবো, এটা তাহলে নিশ্চয়ই, তাহলে আমি 5/1 আমি অ্যাড করে দেবো। তাহলে আমার এখানে কত দরকার? তাহলে 5/1 যদি বাদ, 4 ভাগ পড়ে আছে, 4 ভাগ ইন্টু 5। দাঁড়াও, হ্যাং হচ্ছে তাই তো? শোনো, এই যে 98 সালে এই যে মেশিনটা, এই যে আমার কাছে গ্রাসটা আছে, এটা কত বছর পুরানো? 1 বছর। তাহলে এর ঠিক আগের বছরে যখন আমি কিনেছি, তাহলে আমি এই 1997 থেকে যখন আমি 98 আসছি, তখন আমি 5/1 সরিয়েছি। তাহলে আমি এটা বলতে পারি এটা আমার 4 ভাগ পড়ে আছে, এটাই বলতে পারি তো 4 ভাগ পড়ে আছে আমার 4 ভাগ। এতটা ক্লিয়ার? 5 ভাগে নিয়ে আসতে পারবে, /4 × 5 করে দাও। 14,000 /4 × 5 কত আসছে? দেখি, 17,500 টাকা। বুঝতে পারলে? সেকেন্ড যে ঘাসটা আছে, সেটা কত বছর পুরানো? 2 বছর পুরানো। তাহলে নিশ্চয়ই 3 ভাগ গায়েব হয়ে গেছে, প্রথম বছর 1, দ্বিতীয় বছরে 2, তাহলে এটা বলতে পারি 3 ভাগ আছে আমার কাছে, 3 ভাগ। তাহলে এখান থেকে যখন এখানে আসছিলাম, তাহলে 2 ভাগ সরিয়েছি। আর এটা আগেরটা কত ভাগ সরিয়েছিল? যেহেতু প্রথম বছর বলে আমি 1 ভাগ সরিয়েছিলাম, এটা যেহেতু 2 বছর পুরানো, তাহলে ক ভাগ সরিয়েছিলাম? 2 ভাগ সরিয়েছিলাম। তাহলে 5 থেকে 2 সরালে কত হবে? 3 নয়, না, এই দেখো, প্রথমে 2 ভাগ সরিয়েছো, তার আগের বছরে 1 সরিয়েছিলে তো, তাহলে এটা কত ভাগ? এটা 2 ভাগ পড়ে আছে, এটা কত ভাগ? তোমাদের বুঝে মজা লাগছে, বোঝার চেষ্টা করো, হ্যাঁ, তাড়াহুড়ো নয়, বোঝার চেষ্টা করো। এটা বছরে 2 ভাগ, মানে নিশ্চয়ই এর আগের বছর কিনেছিলাম, তাহলে এবছরে আমি নিশ্চয়ই, তাহলে আমি ক ভাগ সরিয়েছিলাম? 2 ভাগ সরিয়েছি, 2 বছর যেহেতু চলছে, তাহলে পড়ে আছে কত? 2 ভাগ পড়ে আছে, একদম ঠিক। তাহলে এটা আমার 2 ভাগ পড়ে আছে, তাহলে আমায় যেতে হবে প্রথম কথা 4 ভাগে যেতে হবে, তারপরে আমি পরের বছরে 5 ভাগে যাবো। তাহলে এখানে আসলে কত হবে? 14,000 /2 × 4, এর ওপেনিং আসতে গেলে 28,000। কি 4? কারণ দেখো, আমার এখানে 5 ছিল তো, যখন এখান থেকে এখানে গেছে 1 সরেছে, তাহলে এখানে 4 পড়ে থাকবে, 4 থেকে এখানে চলে গেলে কত পড়ে থাকবে? 2 পড়ে থাকবে। ওই জন্য এখানে 4 হলো, কারণ আমার এখানে দরকার। হ্যাঁ, আবার এই মেশিনটা তাহলে নতুন কিনেছে, এইটা এইটা এই যে অ্যাসেটটা নতুন কিনেছি, তাহলে এটাকে এবারে এখানে নিয়ে যেতে হবে। তাহলে এখান থেকে কবার সরিয়েছিলাম? 1 বার সরিয়েছিলাম, এটা হলে কত আছে? 3।
এটা কত হয়ে আছে? এটা কত হয়ে আছে? আমি ওয়ার্কিং কিভাবে করতে সহজে বলবো। এক তো সরিয়েছিলাম প্রথম বছরে, তাহলে আমার এখানে 3 আছে, এখানে 4 থাকা উচিত তো, ওপেনিং এ 4, ক্লোজিং এ 3। শোনো 1/2, শোনো 1 ভাগ, 1 ভাগের দাম কত? 14,000, 14,000, ঠিক আছে। এটা হচ্ছে 1 ভাগ, যেটা কি কেনা হয়েছে 1 বছর পুরানো। ক বছর পুরানো? 1 বছর পুরানো। টাইম লাইন শুধু একজন একজন করে শেখা যাক, দুটো করছে বলে কনফিউশন আসছে। দেখো প্রথমে শোনো, 1996, 96, 1/1/1997, 1/1/1998, ঠিক আছে। এখানে প্রথম হাফটার ব্যালেন্স কত দেওয়া আছে? 14,000 টাকা দেওয়া আছে। ক্লিয়ার? 14,000 টাকা, যেটা কি 1 বছর পুরানো। ক বছর পুরানো? তাহলে 1 বছর যেহেতু পুরানো, তাহলে 5 ভাগের 1 ভাগ চার্জ করা হয়েছে, তাহলে এটা আমি বলতে পারি 4 ভাগ আছে। তাহলে 1 বছর পিছনে গেলে আমার কত করতে হবে? 5 করে দিতে হবে। তাহলে 14,000 ডিভাইড বাই 4 ইন্টু 5, কত আসলো? 17,500। হাফটা বোঝা গেল, আর হাফ বাকি, ঠিক আছে। সেকেন্ড হাফ, আদার হাফ, ঠিক আছে। দাম কত? 14,000। এটা ক বছর পুরানো? 2 বছর পুরানো। টাইম লাইন বানাও, 1/1/1996, 1/1/1997, 1/1/1998, ঠিক আছে। এখানে মেশিনটার দাম, এই গাড়ি অ্যাসেটটার দাম কত? 14,000। এটা ক বছর পুরানো? 2 বছর পুরানো। তাহলে প্রথম বছর আমি 1 কেটেছি, তাহলে এখানে কত থাকবে? 4। সেকেন্ড বছরে 2 কেটেছি, কত পড়ে থাকবে এখানে? 2 পড়ে থাকবে, সরি, 2 পড়ে থাকবে। তাহলে এখানে আমি 1 কেটেছি, বোঝা গেল? 5 ছিল, 5 ভাগের 1 ভাগ প্রথম ভাগ সরিয়েছি, তারপরে তাহলে 4 পড়ে রইলো। 4 পরে নেক্সট বছরে কেটে গেলে 2 2 কমলো, তাহলে কতই পড়ে আছে এটা? 14,000। 14,000 যদি 2 বার হয়, তাহলে 4 ভাগ কত হবে? এবার ডাইরেক্ট এখানে চলে আসতে পারো। 14,000 যদি তোমার 2 বার হয়, তাহলে 5 ভাগ কত হবে? ডাইরেক্ট এখানে প্রথম দিকে চলে যেতে পারো, এখানে চলে আসতে পারো, এখানটায়। 14,000 যদি তোমার 2 ভাগ হয়, তাহলে 5 ভাগ কত হবে? কত? 35,000। আচ্ছা, একে গেলে সেমই আনসার আসবে। 14,000, এটা কত ভাগ? 2 ভাগ। আমার দরকার 4 ভাগ, কত আসবে? 28,000, ঠিক আছে। আর যদি এরকম ধরে করো 28,000, এটা কত ভাগ? 4 ভাগ তো, আমার দরকার 5 ভাগ, পরে এই অ্যামাউন্টটাই আসবে। সব গোলমাল। বোঝার চেষ্টা করো ভাই, পরীক্ষা সেম আসে গেলে আফসোস রয়ে যাবে। যখনই কোশ্চেন কঠিন মনে হবে কিংবা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তখন মনে করবে, মাইন্ডসেটে থাকবে যে যদি এইটাই পরীক্ষায় পড়ে, তাহলে 10 নম্বর ছেড়ে আসতে হবে। যদি ছাড়তে না চাই, মনেরকে প্রেসার করো, ভাই শিখে নে, ঠিক আছে। একটু জাস্ট কমপ্লিট, আর কিছু নয়, তাহলে পিছনে আসছি, বুঝতে পারলে? এখান থেকে কোথায় গেলাম? এটা সেকেন্ড হাফটা। কি হলো? আরে ভাবু হয়ে যাওনি, ডাইজেস্ট করো। এবার পরীক্ষা যেমন ছক করে আসতে পারো না, সিম্পল ভাবে দেখাতে হবে। সিম্পলটা দেখাচ্ছি, পরীক্ষায় করতে হবে কিরকম আসলে। এটা কনসেপচুয়ালি বোঝানোর জন্য করলাম, ঠিক আছে। শোনো, সর্বপ্রথম কি বলেছে? ক্যালকুলেট ডেভিয়েশন, 1 নম্বর। না, ওয়ার্কিং ডাইরেক্ট আনসার এটা। ক্যালকুলেশন অফ, ছকটা একটু পরে লাগবে, এখন লাগবে। ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন
ফর 2000, 2000 নয়, ফর 1998, শুধু 98টা চাই, ঠিক আছে? আমি অতগুলো শেখালাম জাস্ট ওপেনিং ব্যালেন্সটা বোঝানোর জন্য, ঠিক আছে? পরীক্ষায় ফার্স্ট তোমার রিকমেন্ড বলেছে যে বলছে ডেভিয়েশন চার্জ করতে হবে, ক টাকা ডেভিয়েশন চার্জ করবো? ঠিক আছে, শুরু করি। ওয়ান আপ কত? 14,000 টাকা দাম। এর কত ভাগ হবে? প্রথম 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 পার্টটা 1 বছর পুরানো, তাহলে 2 ভাগ চার্জ করতে হবে। তাহলে এখানে আমায় 2 ভাগ 2/5 করতে হবে, সরি ব্যালেন্স দেওয়া ছিল তো। তাহলে নিশ্চয় কত পড়ে আছে? এটা লাস্টে 2 ভাগ পড়ে আছে, 2 ভাগ আমাকে সরিয়ে দিতে হবে। তাহলে ডেভিয়েশন কত হবে? পুরোটাই 2/2, পুরোটাই ডেভিয়েশন চার্জ করতে হবে। এদিকে আস, প্রথম মেশিনটার এখানে 14,000 টাকা হলো, প্রথম ভাগটা তো, হ্যাঁ। 4 ভাগ পড়ে আছে, 4 ভাগের এদিকে আসতে গেলে কত ভাগ সরাতে হবে? দ্বিতীয় বছরে 2 ভাগ সরাতে হবে, 2 ভাগ সরিয়ে দেবো তাহলে, চলো। তাহলে এটা 4 ভাগ আছে, বুঝতে পারছো তো? এই দেখো, এখানে আমি মেশিনটা কিনেছিলাম, 1 সরিয়েছিলাম, তাহলে পড়ে গেলো কত? 4। 4 থেকে আমি 2 সরাতে হবে, তাহলে 14,000টা কি 4 ভাগ, 4 ভাগ। তাহলে আমাকে এখানে কি করতে হবে? 2 সরিয়ে দাও। দাঁড়াও, আচ্ছা, এটা তোমার 4 ভাগ হয়ে আছে, এটা 4 ভাগ হয়ে আছে, আমাকে সরাতে হবে 2 ভাগ। তাহলে কত ডেভিয়েশন হয় প্রথমটার? 7,000। কি না না, ওইটা মিস্টেক হচ্ছে। হ্যাঁ দাদা, নেক্সট হাফ, নেক্সট হাফে কত হবে? সেটা ক বছর পুরানো? 2 বছর পুরানো, তাহলে ওইটা পুরোটাই শেষ হয়ে যাবে নিশ্চয়। 2 বছর পুরানো, প্রথম বছর 1 সরিয়েছিলাম, দ্বিতীয় বছর 2 সরিয়ে দিয়েছি, এবার তাহলে পুরোটাই সরিয়ে দিতে হবে। কত হবে সেকেন্ডটা? তাহলে এই বছরটা 3 বছর চলছে, তাহলে তাহলে এই বছর কত সরাতে হবে? 3 বছরই সরিয়ে দিতে হবে। প্রথম বছরে 2 সরিয়েছিলাম, সরি প্রথম বছরে 1 সরিয়েছিলাম, তারপরে বছরে 2 সরিয়েছি, তাহলে এই বছরে পুরোটাই সরিয়ে দিতে হবে। অর্থাৎ এখানে কি করবে? অ্যানাদার হাফটা, অ্যানাদার হাফ কত ছিল? 14,000ই ব্যালেন্স, তাহলে এটা 2 ভাগ পড়ে আছে, 2 ভাগে আমাকে সরাতে হবে 14,000, ঠিক আছে? পারচেস কত টাকা করেছে? 16,000 টাকা। পারচেস 16,000 টাকা পারচেস করেছে, তাহলে সেকেন্ডটা 16,000 টাকা কত হবে? 16,000, প্রথম বছরে কত? 5 ভাগের 1 ভাগ, 16,000 ডিভাইড বাই 5, 3,200। টোটাল কত ডিভিশন আসছে? 24,200। কোম্পানির পলিসি কি? প্রথম বছরে 1 ভাগ সরিয়ে দিবি, সেকেন্ড বছরে 2 ভাগ, লাস্ট বছরে 2 ভাগ, টোটাল 5 ভাগ বলে 60।
ঠিক আছে, প্রথম মেশিনটা বলেছিল 1 বছর পুরানো, তাহলে তোমার এক এক সরিয়ে দেওয়া হয়ে গেছে, 4 ভাগ করে আছে, 4 থেকে আমাকে 2 ভাগ সরাতে হবে, তাহলে অর্ধেক 7,000 সরিয়ে দিয়েছি প্রথম মেশিনটা। সেকেন্ড মেশিনটা 2 বছর পুরানো, তাহলে এটা লাস্ট বছর চলছে, তাহলে প্রথম বছর 1 সরিয়েছিলাম, সেকেন্ড বছর 2 সরিয়েছিলাম, তাহলে 2 পড়েছে 2 সরাতে হবে, তাহলে পুরো 14,000টা সরিয়ে দিলাম। আর যে নতুন মেশিন গিয়ে সেটা প্রথম বছর, এটা তাহলে 5 ভাগের 1 ভাগ সরাবো আমরা, টোটাল কত আসবে 24,200 টাকা। ক্লিয়ার? কারো কোনো সমস্যা? এই যে পার্ট, প্রথম পার্টটা বুঝলেন, এটা অনেক ভারী কনসেপ্ট এটা, বাট এইবারে সহজ মনে হচ্ছে। ঠিক আছে, অ্যাজাম্পশন এটা আমার। পিএলটা বোঝা গেল, এরপরে গিয়ে অ্যাকাউন্ট বানাতে হবে, বললে একটা অ্যাসেট অ্যাকাউন্ট বানিয়ে দাও। কবে থেকে? 1996 থেকে। চলো বানানো যাক অ্যাকাউন্ট, 96 থেকে অ্যাকাউন্ট বানানো যাক। সবটানো তোমার ট্রেনে বসাছো? वाह, कितने तेजस्वी लोग हैं हमारे। নিজেরা সবটা না, আমি বসছিলাম। আচ্ছা, পোস্টিংটা করো না। আগের সপ্তাহে একটা এক্সট্রা ক্লাস নেবো, হ্যাঁ? সোমবারে তোমার ফাঁকা আছো? সোমবার সকাল বিকাল সন্ধ্যা? অত না হবে না? সোমবার একটা ক্লাস নিন। এই শনিবার, আজকে তো রবিবার, সোমবার। গ্লাস, আমি গ্লাস লেগে আছে, সেই আমি ঘাস ঘাস দিচ্ছি। ঠিক আছে, শোনো, সর্বপ্রথম আমি কবে থেকে ডেবিট চার্জ করতে বলেছে? 1996। ওপেনিং ব্যালেন্স কি করে বুঝবো? এই দুটোকে যোগ করে নেবো, বাট ওয়ার্কিং নোট এটা করবো, হ্যাঁ? ওয়ার্কিং নোট ওয়ান, ওয়ার্কিং নোট ওয়ান, ওইটা মেন স্টেটমেন্ট, ওইটা 1 নম্বর, এটা 2 নম্বর। চারটে হ্যাঁ, ঠিক আছে, আসো এখানে, আসো ডেপ্রিসিয়েশন লেখো, ওয়ার্কিং নোট ওয়ান, ক্যালকুলেশন অফ ক্যালকুলেশন অফ opening balance on balance on 1/1/1996। ঠিক আছে, ওপেনিং ব্যালেন্স কি করে আসবে দেখো, যেটা 2 বছর পুরো সেটা নিশ্চয়ই 2 বছর আগে পাওয়া যাবে, যেটা 1 বছর সেটা তো পাওয়া যাবে না ওখানে, সেটা নেক্সট ইয়ারে পাওয়া যাবে যে পারচেজ কত করেছো। তাহলে এখানে আমাকে ওপেনিং ব্যালেন্সটা কোনটা করতে হবে? তো সেকেন্ড হাফটা, অর্থাৎ যেটা 14,000 টাকা ব্যালেন্স পড়ে আছে, ওটা পড়ে আছে, ওটা কত কমিয়েছিলাম, তাহলে এখন 2014, এখন 14,000 হয়ে আছে, তাহলে আমাকে এটা কত ভাগ? 2 ভাগ, আমার দরকার কত? 5 ভাগ দরকার।
2 বছর পুরানো তো, দুভাগ পড়ে আছে, আমার ধরো কত 3 ভাগ, না 3 ভাগ কেন, 3 ভাগ তো আমি শেষ করে দিলাম। দেখো আজ 2 বছর পুরানো, অর্থাৎ একবার 2 চার্জ করা হয়েছে, 3 চার্জ করা হয়েছে, তাহলে এটা কত হয়েছে 2 হয়ে আছে, আমার দরকার 5, তাহলে আমি একবার 2 বছর পুরানো চলে যাব। দেখো আমার এই ব্যালেন্সটা এখানে দেওয়া আছে, এটা কত হয়ে আছে 2 পড়ে আছে, তাহলে এর আগের বছর 2 কমিয়েছিলাম, তার আগের বছরে 1 কমিয়েছিলাম, তাহলে কত কমিয়েছিলাম 3 কমিয়েছিলাম, তাহলে আমাকে কত কমবো, আর কত নিয়ে যেতে হবে এটাকে 5-এ, তো টোটালটা পাবো, ওপেনিংটা পাবো, তাহলে 14,000 কি লিখলে, ও কি লিখলে ক্যালকুলেশন অফ, ক্যালকুলেশন অফ ওপেনিং ব্যালেন্স। ঠিক আছে, লেখো তারপর লেখো, লেখো না তোমরাও করতে পারো তো, লেখো ওপেনিং ব্যালেন্স 14,000 ডিভাইড বাই 2 ইন্টু 5, বড় জিবি হো না, ঠিক আছে, কত করলে 14,000 ডিভাইড বাই 2 ইন্টু 5, কত এসছে, কত আসলো কস 35, ওখানে 35 লিখে দাও, এটা কস্ট এসছে, বক্স থেকে লিখে দাও, 1/1/1996, টু ক্যাশ 35,000, ঠিক আছে, এটা থাকে প্রথম বছর, এখানে আমাকে কি করতে হবে বছরের শেষে ডেপ্রিসিয়েশন বাই ডেপ্রিসিয়েশন, কত ভাগ হবে 35,000 ইন্টু 5/1 কত হবে 7,000, হ্যাঁ ওখানে ওয়ার্ক আউট করতে হবে, এখানে লিখে বাই ব্যালেন্স সিডি কত আসবে 28,000, সেকেন্ড ইয়ার একটা একটা গ্লাস আছে, সেটা 1 বছর পুরানো, তাহলে এবছর নিশ্চয়ই কেনা হয়েছে, 96 সালে এসে বলছে 1 বছর পুরানো, তাহলে 97 কিনেছি তো, তাহলে এখানে একটা পারচেস করে দেবো 1/1/97, 14,000 টাকা আগের বছরে ছিল, তাহলে কত কমিয়েছিলাম 1 কমিয়েছিলাম, লেখো ক্যালকুলেট ওয়ার্কিং নোট 2, ক্যালকুলেশন অফ পারচেস অন 1/1/1997, 1 বছর পুরানো বলছে 14,000 টাকা দাম, তাহলে কস্ট কত হবে 1 বছর পুরানো বলছে 14,000 টাকা দাম, তাহলে নিশ্চয়ই এর আগের বছরে 1 ভাগ আমি ক্ষয় করেছিলাম, তাহলে এটা কত হচ্ছে 4 হয়ে আছে, আমার দরকার 5, আমার দরকার কত 5 দরকার, কত হবে 17,500, ঠিক আছে, 97 এটা ছকে বসিয়ে দাও, ক্যাশ
17,500, তাহলে বাই ডেপ্রিসিয়েশন একত্রিশ 12/1997। বাই ডেপ্রিসিয়েশন কত টাকা ডেপ্রিসিয়েশন হবে? প্রথমটা কত ভাগ যাবে? প্রথমটা 2 ভাগ, তাহলে এটা কত ভাগ পড়ে আছে? 3 ভাগ পড়ে আছে। 28,000 টাকা 3 ভাগ পড়ে আছে, আমাকে 2 ভাগ সরাতে হবে, তাহলে কত হবে? 14,000 টাকা। 28,000 টাকার আমি 1 ভাগ সরিয়েছিলাম তো 1996 1 ভাগ সরিয়ে, 4 ভাগ পড়ে আছে, তাহলে এর মধ্যে কত ভাগ সরাতে হবে? 2 ভাগ। 4 ভাগে 2 ভাগ করলে কত হয়? 14,000 টাকা। 14,000 টাকা সরিয়ে দেবো আমরা, না এখানে একসঙ্গে লিখে দেবো, দাঁড়াও। 28,000 ইন্টু 2/4 প্লাস 17,500 এই বছরই কিনেছি, তাহলে কত ভাগ সরাবো? 1 ভাগ চার্জ করবো রেভিশন, তাহলে 17,500 5 ভাগের 1 ভাগ কত হচ্ছে বলো এটা টোটাল করে? প্রথমটা 14,000 আসবে, সেকেন্ডটা 3,500, 3,500 14,000, 17,500। ঠিক আছে, ব্যালেন্স কত আসছে? $17,500 প্লাস 28,000, 45,500। ঠিক আছে, এদিকেও ব্যালেন্স কত আসছে? 28,000। ঠিক আছে, লাস্ট ইয়ার এক এক 98 টু ব্যালেন্স বিডি। এখানে তোমরা ভেঙে ভেঙে দেখাতে পারো, অর্থাৎ এখানে আমি এরকম লিখছি দেখো, ফার্স্ট 28,000 ছিল, সেখান থেকে কত সরে গেছে? 14,000 সরে গেছে, তাহলে কত পড়ে থাকবে? 14,000 পড়ে থাকবে। ঠিক আছে, আর 17,500 থেকে কত 3,500 সরেছে, তাহলে কত পড়ে থাকবে? 14,000 পড়ে থাকবে। সেকেন্ড, এই 28,000 টাকায় আসবে। হ্যাঁ, ভেঙে ভেঙে লিখতে হবে তোমাদের বোঝার জন্য। এটা ক বছর পুরানো? 2 বছর, এটা 1 বছর। ঠিক আছে, কারণ এই যে 96 ব্যালেন্সটা কত হয়েছে, সেই লাস্টে কত ছিল? 2,096 কিনেছি, 96 97 2 বছর পুরানো। আর এই যে প্রথম 14,000 টাকাটা কি, যেটা এই 1997 কিনলাম, তাহলে 97 1 বছর পুরানো। আর এই ডেভিয়েশন ওয়ার্কিং নোট করে বার করে দেখো, ওয়ার্কিং নোটে ডেভিয়েশন বার করেছে। আচ্ছা, একটা কিনেছো নতুন আবার 16,000 টাকা দিয়ে এবছরে, 1/1/1998 বাই, সরি বাই না, টু, টু ক্যাশ। টু ক্যাশ কত টাকা কিনেছো? 16,000 টাকা তো। টু ক্যাশ বলে 16,000 টাকা লিখে দাও। আর বাই, বাই তোমার ডেভিয়েশন বলে অ্যামাউন্টও লিখে দাও। কি করেছো দেখি? টু ক্যাশ বলে কত লিখলে? 16,000 টাকা।
আর বাই লিখো 31/12/1998 বাই ডেভিয়েশন বলে এটা যেটা বেরিয়েছিল ওয়ার্কিং নোট মানে প্রথমে যেটা বেরিয়েছিল, ঠিক আছে, টু ক্যাশ 16,000 যেটা বসে গেল, আর এখানে বাই ডেপ্রিসিয়েশন ওয়ার্কিং নোট মানে সেই প্রথমে যেটা বার করেছে 24,000 কত বেরিয়েছিল না, 24,200 করে দিচ্ছি। লিখো রেফার ব্যাকার লিখো রেফার .1 রেফার .1 ঠিক আছে। বাই ব্যালেন্স চলে আসবে, ব্যালেন্স করে দাও, চলে আসবে ব্যালেন্স বাই ব্যালেন্স বিডি সরি সিডি। ব্যালেন্স করে দাও। ঠিক আছে, হ্যাঁ 24,200 ব্যালেন্স কত আসলো, কত 19,000 19,800 টোটালটা কত আসছে 44,000। ঠিক আছে, এই পার্টটা এতটাই থাক। নেক্সট দিন আমরা শোনো, নেক্সট দিন আমরা এই ডেভিশন পার্টটা আর ওয়ার্কিং নোটের ব্যালেন্স শিটে কি করে দেখাবো সেই পার্টটা করবো। অর্থাৎ আমরা এখন এই যে এই পার্টটা কমপ্লিট হলো, এই পার্টটা কমপ্লিট হয়েছে, আর এই পার্টটা কমে যাবে, 3 আর 4 বাকি আছে, 3-4টা নেক্সট দিন করবো, হ্যাঁ আজকে করবো না। ঠিক আছে, নেক্সট দিন এই কোশ্চেনটা থেকে শুরু হবে, আর বাদ বাকি যে কোশ্চেনগুলো পড়ে আছে সেগুলো কমপ্লিট করা হবে। ঠিক আছে, না ওই এখন কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আজ জন্য এতটাই থাক।